এবার গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন বিদেশে। তারপর খোঁজ নেই 10টি বছরের। স্ত্রী তার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লেখেন, কিন্তু কখনো একটা চিঠির জবাবও আসেনি। মানুষটি বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও তিনি জানতেন না, কিন্তু তারপরেও চিঠি তিনি নিয়মিত লিখেই যেতেন। মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে স্ত্রী খুব সুন্দর করে একটা চিঠি লিখলেন স্বামীকে। মাসের পর মাস কেটে গেল, জবাব এলো না। এমনই করে মেয়ের প্রথম কথা বলা, হাঁটা, তার দাঁত ওঠা সবটাই লিখে তিনি তার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলেন, কিন্তু অপেক্ষার পালা শেষ হলো না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো, কিভাবে হারিয়ে গেল। অসংখ্যবার স্বামীর বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কেবল স্ত্রী তার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলেন। শাশুড়ি দেবর কারোর মধ্যে তাদের ছেলের জন্যে সেরকম কিছু দেখতে পাননি কখনো। স্বামীর নিরুদ্দেশের পর অসংখ্যবার শাশুড়ি তার পুত্রবধূকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। ঘটনা জানাজানি হবার পর স্ত্রীর পিতা এসে মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু এই নারী চলে যেতে অনিচ্ছুক। তিনি বিশ্বাস করেন তার স্বামী একদিন ফিরে আসবেন, আর আসবেনই। বাধ্য হয়ে পিতা চলে যায় এবং তিনি তার কন্যা এবং নাতনির ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন। স্ত্রী একাই তার মেয়েকে বড় করে তোলেন। অধীর আগ্রহে স্বামী ফেরার অপেক্ষা করেন। কেটে গেল 10টি বছর। একদিন জানতে পারেন তার স্বামী দেশে আসছেন। শুনে আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলেন 10 বছরের জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা। মনে কত শত প্রশ্ন জমেছিল, তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল। স্ত্রীর উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি। তিনি জানতে পারেন 10 বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে সাথে নিয়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। আরও জানালেন তার পাসপোর্ট করার নাম করে সেই দিন তার স্বামী সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ে করার অনুমোদনের জন্যে। এই ঘটনা স্বামীর মা, ভাই, বোন, বন্ধুবান্ধব সবাই জানতেন। সবটা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। তার এতদিনের অপেক্ষার পালা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল এবং তিনি তখনই তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। 10 বছরের জমানো কত শত প্রশ্ন ছিল, অভিমান ছিল, সেগুলো বলতে পারেনি। নিজের বাড়ি ফিরে স্ত্রী চলে গেল, এতে স্বামী প্রচণ্ড ক্ষুব্ধ হলো। তার কথা ছিল যাই হোক, এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন? তাই এই মহিলাকে রাখা যাবে না। তিনি স্ত্রীকে ডিভোর্স দেন। মেয়ের সাথেও দেখা করেনি। কেটে গেল 17 থেকে 18 বছর। মেয়ে তার মায়ের সাথে নানা বাড়ি থেকে বড় হয়েছে, বিয়ে হয়েছে, সন্তানও হয়েছে। বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে। ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন, সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন। সেখানে তার ছেলে মেয়ে আছে। চারদিকে এত রঙিনের মেলায় হারিয়ে গেল কেবল মেয়ের মা। তিনি আর বিয়ে বসেননি। সমস্ত বিশ্বাস ভরসা যেন তার নিঃশেষ হয়ে গেছে। হারিয়ে ফেলা ভালোবাসা, সবকিছু শেষ হয়ে গেছে। প্রতারণা। তিনি এখনো বেঁচে আছেন, নিয়মিত প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যেন তার প্রাক্তনের কর্মফল না দেখিয়ে তার মৃত্যু না দেন। প্রতারণা। এই গল্পের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। এই গল্পটি একটা পেজ থেকে নেওয়া। যাই হোক, এরকম অনেক হাজারো মানুষ আছে, এরকম হাজারো গল্প আছে যেগুলো অনেকের অজানা থেকে যায়, কিন্তু এগুলো বাস্তব জীবন থেকেই নেওয়া। হয়তো কারো না কারোর সঙ্গে হয়তো অনেক 100% মিলে যায়, হয়তো কারো না কারোর সঙ্গে হয়তো 50% মিলে যায়, কিন্তু দেখেন কারো না কারো জীবনে হয়তো বা এরকম ঘটনা বহুত আছে। আসলে এই মানুষের জীবনে অনেক ঘটনা যেগুলো অনেকেই জানে, অনেকেই জানে না, অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। তো ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।